এই মনসুনের সময় বা এই বর্ষার সময় বাঙালির কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা বাঙালির কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে এবং এই খিচুড়িটা কিন্তু অনেক কিছু দিয়ে রান্না করা হয়, অনেক রকম সবজি দিয়ে রান্না করা হয়, অনেক রকম ভাজার সাথে খাওয়া হয়, তাই না? কিন্তু খিচুড়িটার যদি টেস্ট ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সেটা জগা খিচুড়ি হয়ে যায়, মানে একেবারে বাজে অবস্থা হয়ে যায়। তো এই টেলারের সাথে এই খিচুড়ির কী সম্পর্ক, সেটাই হচ্ছে আসল বিষয়। না তো আমি সেটা তোমাদের সাথে ক্লিয়ার করে বলছি। ব্যাপারটা হচ্ছে যে এখানে এত কিছু দেখছি, ঠিকঠাক রান্না যদি না হয় তাহলে কিন্তু একেবারে বাজে অবস্থা হয়ে যাবে। এবং রাঁধুনিও কিন্তু নতুন। হ্যাঁ হ্যাঁ, এই সিরিজটার ডিরেক্টর শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবং এই ট্রেলারে কিন্তু কিছু ভালো আছে, আবার কিছু খারাপও আছে। কিন্তু খারাপগুলোর মধ্যে আমি একটা খারাপ তোমাদের সাথে বলবো, যেটা আমার ভীষণভাবে খারাপ লেগেছে, সেটাই আমি তোমাদের বলবো। তবে আরও একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে বলতে চাই, সেটা হচ্ছে এই সিরিজটা হয় একেবারে জঘন্য সিরিজ হবে, না হলে মোটামুটি বা ঠিকঠাক অ্যাভারেজ একটা সিরিজ হবে। ভালো কিছু একটা সিরিজ পাবো বা বিশাল ভালো কিছু একটা দেখতে পাবো, সেটা কিন্তু নয়, আশা করা যায় না। আমার ট্রেলার দেখে কিন্তু সেটাই মনে হয়েছে। এটা একটা বিশাল লার্জ স্কেলে বানানো, বিশাল খরচ করা হয়েছে, ভালো বাজেট আছে, এইটুকু তো বোঝা যাচ্ছে। ভিএফএক্সের কাজ ভালো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ ভাই, এটা বিশাল ভালো কিছু যে একটা পাবো সেই আশাটা ভুলে যাও তোমরা, আমি বলছি। বা তোমাদেরও হয়তো মনে হবে, তো এটা বিশাল ভালো কিছু একটা হবে সেটা মনে হয় না। এই সিরিজটাই তো অ্যাকচুয়ালি অভিনয় করছে লাক্স, রাঘব জুয়েল, সাহির, ববি, ঠিক আছে। সমস্ত বলিউড জুড়ে ক্যামিও দেখা যাচ্ছে, প্রচুর ক্যামিও আছে এখানে, ঠিক আছে। এবং এই সিনেমার গল্প যেটা হবে সেটা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে একটা উঠে আসা হিরো বা একটা নতুন হিরো যে আর কি সিনেমায় চান্স পেয়েছে, ঠিক আছে। এবারে সে প্রডিউসারদের সাথে সিনেমা করছে। ববি দেওয়ালের মেয়েরও প্রথম ছবি। এবারে এই সিনেমায় প্রডিউসারদের সঙ্গে কিছু লাফড়া হচ্ছে এবং গ্যাং মাফিয়াদের সঙ্গে কিছু কানেক্ট আছে, তো এই নিয়ে ঘাপলা হবে বিভিন্ন বিষয় নিয়ে। এবং এই সিরিজটায় প্রচুর ক্যামিও আছে, তিনটে খান অর্থাৎ এসআরকে, সালমান এবং আমি, তিনজনই আছে এই সিরিজটায়। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা বাদশা, দিশা পাটানি, প্রচুর ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি গল্প সম্বন্ধে কিছু জানায়নি এবং এই সিরিজের যারা লিড অ্যাক্টার্স তাদেরকে নিয়েও কিন্তু এই ট্রেলারটা হয়নি। আমার যেন মনে হয়েছে এটা একটা ক্যামিও ট্রেলার হয়েছে। প্রত্যেকটা ক্যামিওকে নিয়েই অ্যাকচুয়ালি এই ট্রেলারটা, ক্যামিওদের স্পেস দেওয়া হয়েছে। যারা এই সিরিজটায় ক্যামিও দিচ্ছে তাদেরকে দেখানো হয়েছে এবং এখানে যে প্রচুর পরিমাণে পয়সা ঢালা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই বোঝা যাচ্ছে যে এসআরকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু সেফ জোনে খেলা। আমি টিজারেও বলেছিলাম, যেহেতু নেটফ্লিক্সের সঙ্গে রিলিজ হচ্ছে, যেহেতু নেটফ্লিক্সের মতো একটা বড় প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে, তো চাপটা একটু কমই আছে, এটা বোঝা যাচ্ছে অবশ্য। এই ডিটেলস তোমরা অবশ্যই জানো। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা সব থেকে খারাপ লেগেছিল বলেছিলাম, ট্রেলারটা কিন্তু আমরা দেখতে এসেছি, বিশেষ করে আমি দেখতে এসেছি রাঘব জুয়েলের জন্য, ঠিক আছে। অবশ্যই লাক্স আছে, ঠিক আছে, এবং অন্যান্য লিড অ্যাক্টর যারা আছে তারা তো অবশ্যই আছে। আমি অবশ্য রাঘব জুয়েলকে দেখতে এসেছিলাম এই ট্রেলারটায়। কিন্তু রাঘব জুয়েলের স্পেস ভাই কোথায়? রাঘবের স্পেসই দেওয়া হয়নি এই ট্রেলারটায়। ভাই 2 থেকে 3 বার তাকে দেখিয়েছে এবং 2 থেকে 3টে ওয়ার্ড, ডায়লগ তো দূর কি বাদ, ডায়লগ তো দেওয়াই হয়নি, কিন্তু 2-3টে ওয়ার্ড বলেছে সে। তো এখানে স্পেসটা তার দেওয়া হয়নি। অবশ্যই একটা ভালো ক্যারেক্টার এবং এরা কিন্তু লিড অ্যাক্টার। লাক্সের কিন্তু কটা এন্ট্রি, কটা রোমান্টিক সিন দেখানো হয়েছে। তবে এই সিরিজটা আর একটা জিনিস যেটা হচ্ছে, এই সিনেমাটায় কিন্তু অনেক সিন থাকবে বিভিন্ন রকমের, সেটা তোমরা বুঝতেই পারছো আমি কী বলছি। বিকিনি থেকে শুরু করে বা অন্যান্য যেসব ধরনের সিন। এবং এই টিজারটায় কিন্তু প্রচুর গালিগালাজ আছে, এসআরকের মুখ থেকেও কিন্তু আমরা গালিগালাজ শুনছি। তো তবে এই সিরিজটা একটু হাসি আর কি কমেডি থাকবে, যেটা হয়তো একটু মজা দিতে পারে। বাদ বাকি কতটা কি ভালো হবে সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। তবে আমি খুব একটা আশা করছি না, সিরিজটা অ্যাভারেজই হবে আমার মনে হয়। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, সাবধানে থেকো। এবং একটা কথা তোমাদের সাথে বলবোই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই বাই।